অ্যাকশন আলাদা। ওকে ওকে, এখন আমি এইখানেই বসে আমি কিন্তু প্রথমে বলেছি, তারপর আমি অন্তর থেকে একদম অনেক অনেক শুভকামনা করছি গুলশানের চামেলির ছবিটির জন্য। আর ইকবাল ভাই আমি এত ভালো গল্প নিয়ে ছবি বানায়, এত যত্ন করে ছবি বানায়, আর অনেক পয়সা খরচা করে। আমি যে একটা ছবি কিন্তু হলে গিয়ে দেখেছি, যার জন্য কিন্তু যখন এই গল্পটা নিয়ে আমার কাছে গেছে আমি পড়েছি, তারপর আমার যে চরিত্রটা এত ভালো লেগেছে। আপনারা সবাই এখানে জানেন আমি অনেক বছর থেকে কিন্তু কাজ করি না, অনেক ছবির অফার আসে, কারণ এখন আমাদের ওই সময় না যে বছরে কয়টা ছবি হলো ওটা গোনার। হ্যাঁ, বছরে এক দুইটা ছবি করতে পারি যদি চরিত্র ভালো হয়, গল্প ভালো হয়, ডাইরেকশন ভালো হয়। তবে এই গল্পটা মানে এত সুন্দর একটা গল্প, আর উনি একদম পরীক্ষিত একজন পরিচালক, একজন প্রযোজক। আমি মনে করি ইকবাল জন্য রইল আমার অনেক অনেক, আর আপনার গুলশানের চামিনীর জন্য রইল অনেক অনেক শুভকামনা। বলে ফেলছি, তারপর শুধু বলি গল্প জানি না, তবে এইটুক জানি যে গুলশানের চামেলি কিন্তু সামনে যে চারজন আছে এরা কিন্তু সিম্বল, কিন্তু আসলে গুলশানে অনেক পুরুষ চামেলি আছে, অনেক ব্যবসায়িক আছে, খালি এটা না। বড় বড় মানে চামেলি নামটা খালি ওদের কি মনে করবেন না যে এরা ফেমাল। এই ছবিতে অনেক অনেক ব্যবসায়ী আছে যারা অসাধু ব্যবসায়ী, অসাধু মানুষ, অনেক ক্যারেক্টার আছে। মূল সব চামেলি শব্দটা একটা সিম্বলিক শব্দ ব্যবহার হচ্ছে। আমি মনে করবো ইনশাআল্লাহ এই ছবিটা যারা বানিয়েছে, যারা বানাবে, এবং আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব এই ছবিটা যাতে একেবারে একটা সুপার সাকসেস। আজকে যেখানে এটা আজকে মহরত হলো, আমরা যাতে এই ছবির সাকসেসটা এইভাবে এখানে অনুষ্ঠিত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন আমরা যাতে পুরো টিম মিলে খুব সুন্দর একটা কাজ করতে পারি এবং আপনাদের কাছে এটা উপহার হিসেবে ঈদে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো আমার বন্ধু আমির খানকে 30 সেকেন্ড। আমরা চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি বাংলাদেশের দর্শকদের উপহার দেওয়ার। আমরা সত্যি মনে প্রাণে চেষ্টা করবো একটা সুন্দর ছবি আপনারা যেন দেখতে পারেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু ওমর সানি। আমি মধুমিতাকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা, স্নেহের দরজা খোলা, এবং আমরা চেষ্টা করব এই ছবিটাতে ভালো অভিনয় করে এবং শিকদারের ইনশাআল্লাহ সাকসেস অনুষ্ঠানে আমরা আবার যেন থাকতে পারি। থ্যাংক ইউ। মধুমিতাকে 30 সেকেন্ড। আমি একটাই কথা বলবো, আমি এতটা ভালোবাসা পেয়ে অনেক 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 আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো হবে এই ছবিটা, কারণ এতটা পজিটিভিটি দিয়ে, এতটা ভালো এনার্জি দিয়ে আমরা শুরু করছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আপনাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু হচ্ছে, আর সবার এত আশীর্বাদ পাচ্ছি, এটা ভালো হবেই হবে। মানে এর থেকে ভালো অভিষেক তো আর হতে পারে না। মানে আমি এতগুলো ক্যামেরা, এতগুলো মুখ, এত মানুষ, আর এত মানুষের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আর এই প্রথম ভিজিটটা আমি কখনো ভুলবো না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই, থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ যে আমি আজ মানে এত সুন্দর একটা ওয়েলকাম পেয়েছি। কারণ এই প্রথমবার, এটা তো আর তো এটা কখনো রিপিট হবে না। সো আমার এই প্রথমবার আশাটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। সেটা যেন হয়, আপনি যেটা বলছেন সেটাই যেন হয়, যে আমি যেন নতুন পরিচয় একটা পাই আপনাদের সবার ভালোবাসা দিয়ে, আর এই ছবিটা দিয়ে যেন আমি একটা নতুন পরিচয় পাই, সেটা আমার কাছে একটা বড় ধাপ হবে। কারণ আপনারা 10-12 বছর ধরে আমাকে পাখি হিসেবে চেনেন, আমি চাইবো যেন আপনারা আমাকে চামেলি হিসেবে চেনেন। থ্যাংক ইউ। প্রচণ্ড ভাগ্যবতী মনে করছি, সত্যি সবার লাক এরকম হয় না। আর আমি এটা যেমন আগে বললাম যে আমার 10-12 বছর ধরেই এখানে বিভিন্ন সূত্রে আসার কথা ছিল, কিন্তু অন অ্যান্ড অফ হয়নি। কিন্তু এই যে ছবির সূত্রে আমি এসেছি, আর এত একটা কাস্ট আমি পেয়েছি, আমার ভাগ্য এটা। আর সেটার জন্য আমি বলবো যে যা হয় মঙ্গলের জন্য হয়। তো আমি এই ছবির সূত্রে যে এখানে আসতে পেরেছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমি এটাই চাইবো যে যে ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে আমরা শুরু করেছি এই জার্নিটা, সেটা যেন আরো 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 অনেক ভালো হয়। আর আপনারা যে আশাটা নিয়ে আমাকে এই দেশে এনেছেন আর এতটা সম্মান, এতটা ভালোবাসা দিচ্ছেন, আমি যেন তার মর্যাদা রাখতে পারি।